আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গবাদি পশুর খাবার ও সুস্থতা সম্পর্ক নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব। যদি আপনার গবাদি পশুর খাবার ভালো হয়ে থাকে তাহলে আপনার গবাদি পশুর কৃমিও কম হবে এবং আপনার গবাদি পশু স্বাস্থ্যও ভালো থাকবে। আপনার গবাদি পশু যদি খাবার খারাপ হয়ে থাকে তাহলে আপনার গরুর অপুষ্টিজনিত এবং রোগাক্রান্ত থাকবে, তাহলে আপনার গরু বেশি বেশি অসুস্থ হবে। তাই খাবারের সাথে গরুর সুস্থতার একটা সম্পর্ক রয়েছে। আপনারা যারা গরুকে খাবার দিবেন বা গরুকে যে পালন করে থাকেন তারা যদি গরুর সঠিকভাবে খাবার না দিতে পারেন, যেমন আপনি বদ্ধ বা যেখানে পানি চলাচল করে না সেখানে গাছ যদি আপনি পানি থেকে 4 বা 6 আঙ্গুল উপরে থেকে যদি না কেটে থাকেন তাহলে আপনার গরুর বেশি পরিমাণ কৃমি আক্রান্ত হবে। কেননা বদ্ধ পানিতে বা যে ময়লাযুক্ত পানির গাছগুলায় বেশি পরিমাণ কৃমি থাকে। তাই আপনারা সবসময় যেখানে পানির দাগ রয়েছে সে থেকে 4 থেকে 6 আঙ্গুল উপরে থেকে ঘাস কেটে খাওয়াবেন। এবং আপনার গরুকে যদি একবার কৃমি ঔষধ খাওয়ান, আর সেক্টরে খাওয়ালেন কারেক্টারে খাওয়ালেন, তাহলেও আপনার খামার থেকে কৃমি সহজে দূর হবে না। তাই নিয়মিত কৃমির ঔষধ সব গরুকে খাওয়াতে হবে এবং নিয়মিত দানাদার খাদ্য খাওয়াতে হবে। নিয়মিত যদি আপনি দানাদার খাদ্য না খাওয়ান তখন আপনার গরুর সঠিক স্বাস্থ্য থাকবে না বা সঠিক পুষ্টিকরের আওতায় থাকবে না। এবং আপনার সবসময় মনে রাখতে হবে যে আপনার গরুকে পানি আলাদা দিতে হবে এবং দানাদার খাদ্য আলাদা দিতে হবে। অনেক সময় দেখা যায় আমরা গ্রামে যারা গরু ছাগল পালন করে থাকি তারা এক সাইডে পানি, এর মধ্যে হালকা বসি বা খড় বা যা খাওয়াই দানাদার খাদ্য এটা মিশিয়ে বেশি করে দেওয়া হয়। এতেও গরুর পেট বড় হয়ে যায় এবং তার পানি খাওয়ানোর প্রতিভা বেড়ে যায়, বা অনেক সময় দেখা যায় এতে অতিরিক্ত পেশাব করে বা ঘর সেচেতে হয়ে যায়। তাই গরুকে আলাদা পানি দিতে হবে এবং দানাদার খাদ্য আলাদা দিতে হবে, এতে ফল ভালো পাওয়া যায়। যখন আপনার গরুর দুধ দিবে বা দুধ দেওয়ার গরু হবে তখন আপনারা পানি বেশি খাওয়াবেন, এতে আপনার দুধের পরিমাণ বেড়ে যাবে। এবং গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী আপনার গরুকে কৃত্রিম প্রজনন করাবেন, তাহলে আপনার গরুর বাচ্চা ভালো হবে। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটা শাহিওয়াল ক্রসের গরুর সাথে শাহিওয়াল বীজের একটি ধামরি বাচ্চা। তাই আপনারা আপনার গরুকে যখনই কৃত্রিম প্রজনন করবেন তখন আপনারা নির্দেশনা মেনে কৃত্রিম প্রজনন করবেন, তাহলে বাচ্চা ভালো হবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।